ক্রিসমাসের ছুটিকে সুযোগ হিসেবে বেছে নিয়ে জার্মানিতে সংঘটিত হলো এক শ্বাসরুদ্ধকর ব্যাংক ডাকাতি, যা হলিউড মুভিকেও হার মানায়। পশ্চিম জার্মানির গেলসেনকির্চেন শহরের একটি সেভিংস ব্যাংকের ভল্ট কেটে কোটি কোটি ইউরোর সম্পদ লুট করে নিয়ে গেছে একদল ডাকাত। পুলিশ জানায়, পাশের একটি পার্কিং গ্যারেজ ব্যবহার করে ব্যাংক ভবনে ঢোকে ডাকাত দলটি। শনিবার রাতভর পার্কিং গ্যারেজের সিঁড়িতে বড় বড় ব্যাগ হাতে কয়েকজন সন্দেহভাজনকে ঘোরাফেরা করতে দেখেন প্রত্যক্ষদর্শীরাও। যদিও ব্যাংকের সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়নি, তবে সেখানে একটি কালো রঙের অডি গাড়িকে সোমবার ভোরে দ্রুত বেরিয়ে যেতে দেখা যায়। গাড়িটির ভেতরে মুখোশধারী একাধিক ব্যক্তি ছিলেন, যাদের একজন এক্সিট ব্যারিয়ার অপারেট করছিলেন। পুলিশ জানিয়েছে, গাড়িটি প্রায় 150 মাইল দূরের হ্যানোভার শহর থেকে চুরি করা হয়েছিল। ব্যাংকের ভেতরের একটি ছবিতে দেখা যায় মোটা দেয়াল ভেদ করে করা একটি বড় গোলাকার গর্ত আর চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা লুটপাটের চিহ্ন। ডাকাতরা ভেঙে ফেলেছে হাজার হাজার সেফ ডিপোজিট বক্স। প্রাথমিক হিসাব অনুযায়ী এই লুটের পরিমাণ 10 থেকে 90 মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি টাকায় কয়েকশো কোটি টাকা। শনিবার ভোরে ব্যাংকে আগুনের অ্যালার্ম বেজে ওঠে। পুলিশ ও দমকল বাহিনী সকাল 6:15 পৌঁছালেও কোনো দৃশ্যমান ক্ষতি না পাওয়ায় ফিরে যায়। আসল ঘটনা ধরা পড়ে সোমবার সকালে। খবর পেয়ে সকালে সম্ভাব্য ক্ষতিগ্রস্ত গ্রাহকরা ব্যাংকের সামনে ভিড় করলেও দরজা বন্ধ রাখা হয় এবং পুলিশ সবাইকে বাড়ি ফিরে যেতে বলে। ব্যাংক কর্তৃপক্ষ জানায়, শাখাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে এবং ক্ষতিগ্রস্ত গ্রাহকদের জন্য চালু করা হবে একটি হটলাইন। এই দুঃসাহসিক ডাকাতি এখন জার্মানির ইতিহাসে অন্যতম বড় ব্যাংক হাইস্ট হিসেবে বিবেচিত হচ্ছে। মাসুদ হাসান, বাংলা টিভি।